অনেকে আজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডাক্তার দিয়ে অনেক মেয়ে পর্যন্ত সার্জারি করে নিজের শরীরের গঠন পাল্টিয়ে কোন কায়দায় যেন লজ্জা স্থান পাল্টিয়ে ওরা ছেলে হওয়ার চেষ্টায় আছে, পারবেন না। কিয়ামতের আগে এটা সম্ভব না। কেন সম্ভব না বলেন তো? সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আধুনিক যে তাফসীর গুলো পাওয়া যায় দেখবেন ওখানে আছে, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। তাহলে আকৃতি বানানো, এই গঠন বানানোর দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? কোরআনে কারীম প্রমাণ দিচ্ছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিকের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে ওর জন্মের উৎস। এটা শরীর থেকে বের হলে শরীর নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। পৃথিবীর কোন মার্কেটে দোকানে যার 4 আনাও দাম নেই আছে? কেউ ফিরি দিলেও নেবে? বলে না কেন? এটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের রেহেমের ভেতরে যখন যায়, বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা ফোঁটার ভেতরে কম পক্ষে 40,000 মানুষ বানানোর ক্ষমতা আছে। বাবার স্ফলিঙ্গ থেকে মায়ের রেহেম পর্যন্ত যেতেছে, জরায়ুর সাথে ধাক্কা লেগে দেওয়ালের সাথে তাল লেগে অনেকে পুড়ি মারা যায়। ওই রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে হয়তো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত বাচ্চা এই দুনিয়ায় ক্যালিফোর্নিয়া একজনের হয়েছে। আমি যেহেতু একজন, তাহলে আমি ওই 40 লাখের ভেতরে মাত্র একজন। কথা বলেন। আল্লাহ দয়া করে ওই জায়গা থেকে আমারে পৌঁছিয়ে দিলেন। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে গবেষণা করে, এই বীর্যটা যাবার পরে বাবার এই নাপাক বীর্য দিয়ে আল্লাহ 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। কয়টা বলেন বলেন? মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, এইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ পাক বলেন আমার বান্দার বান্দি বানাতে আমি আল্লাহ 5টা জিনিস আমার রব নামের খাতিরে দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে, আমি আল্লাহ শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের কারণে দান করি। দিনাজপুর বসে মগজ যদি থাকে মাথায়, চিন্তা করেন আল্লাহ যদি ওই সময় একটাও কম দিত, আপনি হতেন কিন্তু অপূর্ণাঙ্গ। দর্শন শক্তি যদি আল্লাহ না দিত, আপনি কানা হয়ে দুনিয়ায় আসতেন। কথা বলেন না কেন? অনেক কানা দুনিয়ায় আসে না। আপনি যদি কানা হতেন তখন বুঝতেন কি ঠেলা। কুমিল্লায় একবার খাবার খাচ্ছিলাম, পাশে দেখে এক অন্ধ, বিদ্যুৎ চলে গেল, আমরা হাউমাউ করছি, কোথায়? তাড়াতাড়ি জেনারেটর চালু করেন, কারেন্ট কোথায় গেল? আলো নেই। মাত্র 2 মিনিটের ভেতর ওনাদের জেনারেটরও নষ্ট, আলোর ব্যবস্থা করতে পারে নাই। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছে, অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। 2 মিনিটের ভেতরে যদি আপনি এত চিল্লা পাল্লা করেন, আমি 42 বছরে তো আমার কান্নাকাটি করার দরকার কি? আল্লাহ হারিয়েছি আমি ছাড়া দুনিয়ায় কেউ জানে না। আপনি একটু চিন্তা করেন, যারা অন্ধ
উনি ওই দিন একটা তথ্য বলেছিলেন, হুজুর আপনারা যারা চোখওয়ালা মানুষ স্বপ্ন দেখেন, কিন্তু আমরা যারা অন্ধ তারা স্বপ্ন দেখি কিন্তু কিছু দেখতে পাই না, শুধু আওয়াজ শুনি। কত বড় নিয়ামত এই দর্শন শক্তি আল্লাহ পেটের ভেতরে আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই ৮, ৫, ১৩টা যখন এক হয়ে যায় তখন ওর আকৃতি তৈরি করার জন্য ফেরেশতারা আমাকে ৪০ দিন পরে যেটা পাল্টায় আমারে জিজ্ঞাসা করে এটা করব কি, এর ছেলে বানাবো না মেয়ে বানাবো। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ সূরা শুরার ৪৯ নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন তিনি সৃষ্টি করেন যেভাবে ইচ্ছা, কাউকে মেয়ে কাউকে ছেলে। এই যে কাউকে মেয়ে কাউকে ছেলে, সিদ্ধান্ত আসে কার থেকে? বলেন বলেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে লোকটাকে বানিয়েছে পুরুষ ছেলে। এটা যে এখন বলে না আল্লাহর আইন আমার ভালো লাগছে না আমি মেয়ে হয়ে যাব, ও আল্লাহর চাইতে বেশি বোঝে। সুতরাং পাগলামি যারা করছেন আপনারা থামেন। আপনারা কোন উদ্দেশ্যে করছেন কেউ ধরতে না পারলো, আলেমরা ধরে ফেলেছে। জাতিকে আপনারা আল্লাহর গজবে ফেলার জন্য চেষ্টায় আছেন। লূত নবীর জামানায় এই গোনাটা চালু হওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংসই শুধু করেননি, ওই জায়গাটা ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে জর্ডানে। এখনো পৃথিবীর ইতিহাসে আছে না নেই? ওখানে কোনো কিছু